বন্ধুরা, সোমাস কিচেনে আমি সোমা বলছি, সোমার রান্নাঘরে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। ডিমের তোমরা অনেক রকম রেসিপি খাও। আজকে যে পায়েস হোটেলে যে ডিমের রান্নাটা করে দেখবে, কলকাতা বা যে কোনো বড় শহরে দেখবে, যে কোনো শহরের রাস্তার ধারে এরকম ডিমের একটা ঝোল করে, সেরকম ডিমের আমি ডালনা করে দেখাবো। এখানে ডিম নিয়েছি, আলু নিয়েছি, এরকম সেদ্ধ করে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আদা 2 স্লাইস নিয়েছি, রসুন নিয়েছি, গোটা জিরে নিয়েছি, ধনে নিয়েছি। এগুলো এখন বেটে নিয়ে আসবো। একটু হলুদ দিয়ে নিলাম, আমি নুনটা একবারে দেবো। এখানে সব কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি ডিমগুলো। এখন আমি একদম লাল লাল করে ভেজে নেবো। এগুলো তখন লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। সঙ্গে থাকো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। ফোড়নটা থেকে একটা কিছু সেন্ট বেরোচ্ছে। এখন এখানে একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছিলাম দেখো, দিয়ে দেবো। আমি সব বাটা মশলা ইউজ করছি। আমার ধনেটাও গুঁড়ো করে রাখা আছে, আর জিরাটা গোটাই রাখি, কারণ ফোড়নে দিতে হয় বলে। ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এখন এই বাটির মধ্যে আমি একটু জল নিয়ে, আমি সব রান্নাতেই দেখবে বাটির ধোয়া জলটা আমি দিয়ে দিই। এটাতে মশলাটা যে হয় সেটা খুব সুন্দরভাবে কষানো হয়। ভালো করে কষিয়ে নেব। রসুন, জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখো একটা বড় টমেটো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি মির্চি দেবো। কালারটা বন্ধুরা দুর্দান্ত হবে। কালারটা খালি দেখো বন্ধুরা, এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো। পায়েস মশলাটা কষানো হয়ে গেছে, তখন কি সুন্দর কালার এসছে খালি দেখো। আলুটা ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। সেটা নিয়ে একটু কষিয়ে দেবো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাবে। আর নতুন যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবে। তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের ফুল সাপোর্ট দিচ্ছি বন্ধুরা। মোবাইলের প্রবলেম সত্ত্বেও আমি অনেক সাপোর্ট দিচ্ছি তোমাদের, যতটা আমার পক্ষ থেকে সম্ভব। এখানে ডিম ভেজে রেখেছি বন্ধুরা, ডিমগুলো দিয়ে দেবো। একটু কষিয়ে নেব মশলার সাথে। গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা ফুটিয়ে নেব।
কালারটা শুধু দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে দেবো। কালারটা শুধু দেখুন কি সুন্দর এসছে, লাল টুকটুকু। এখানে গরম মশলা আমি বেটে নিয়েছি, কিন্তু পায়েস হোটেলে এরকম বাটা মশলা দেয় না, সব ওরা ওটাই দেয়। দিয়ে দিলাম। কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমার পায়েস হোটেলের মতো ডিমের ঝোল হয়ে গেল, রাস্তার ধারে যে বানায় সেরকম ডিমের ঝোল আমার হয়ে গেল। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে সকল বন্ধুরা আমার ভিডিওটা যে দেখলে তাদের জন্য আমি সবাইকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। থ্যাংক ইউ।